হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। যারা গ্রাফিক্স ডিজাইনে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত নতুন ভিডিও পাবলিশ করি। তো আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, আর সেটা হচ্ছে ফটোশপের এই লেসো টুল। তো আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে লেসো টুল, পলিগনাল লেসো টুল এবং ম্যাগনেটিক লেসো টুল। তো এই টুলগুলো দিয়ে আপনি কি কাজ করতে পারেন সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। পূর্ববর্তী ভিডিওগুলোতে আমি মেনু বার এবং মুভ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে লেসো টুল নিয়ে। তো আমি প্রথমেই আলোচনা করব লেসো টুল নিয়ে, তাই আমি লেসো টুলকে সিলেক্ট করলাম। করার পর জাস্ট এভাবে আমি যদি লেসো টুলের মাধ্যমে আপনি ফ্রিলি এভাবে সিলেক্ট করতে পারবেন কোনো অংশকে। জাস্ট আপনি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি খুব ধীরে আমি সিলেক্ট করার চেষ্টা করলাম। তো আমি এই অংশটাকে সিলেক্ট করে জাস্ট যদি আমি সিলেকশনটাকে মুভ করতে চাই একইভাবে, সরি, আমি ধরেন এই অংশটাকে জাস্ট সিলেক্ট করতে চাচ্ছি, সিলেক্ট করলাম। এবার আমি মুভ টুলে আসলে এটাকে আমি মুভ করতে পারবো। এবার সিলেক্ট করে যদি ডিলিট প্রেস করি এই অংশটাকে ডিলিটও করতে পারবো। দেখেন এই অংশটা আমার ডিলিট হয়ে গেল। তো দেখেন এই অংশটা আমার ডিলিট হয়ে গেল। এবার এটাকে আমি আনডু যদি প্রেস করি তাহলে এটাকে আমি পুনরায় ফিরিয়ে আনতে পারলাম। আরেকবার আনডু প্রেস করলে আমরা এই অংশ, কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এটাকে মুভ করতে পারবেন বা এটাকে এডিট করতে পারবেন। তো আপনি এই ইমেজটা যে কোনো অংশকে লেসো টুলের মাধ্যমে সিলেক্ট করতে পারবেন। জাস্ট আমি এই অংশটাকে সিলেক্ট করতে চাচ্ছি, সিলেক্ট করে ফেললাম, মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করে সরাতে পারতেছি, অথবা আনডু প্রেস করলাম, এই অংশটাকে ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হয়ে গেল। তো একেবারে ইজি, জাস্ট এটাকে আপনি আনডু প্রেস করলে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। এটাকে আপনি কন্ট্রোল ডি প্রেস করলে ডিসিলেক্ট হয়ে যাবে। আবার এটাকে রিসিলেক্ট করতে চাইলে কন্ট্রোল শিফট ডি প্রেস করলে আবার রিসিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি সিলেক্ট থেকে এখানে ডিসিলেক্ট এবং রিসিলেক্ট করতে পারবেন এবং ইনভার্স করতে পারবেন। আপনি চাচ্ছেন যে এই অংশটাকে সিলেক্ট করে ডিসিলেক্ট হবে আর বাকি অংশটাকে সিলেক্ট করবেন, জাস্ট ইনভার্সে ক্লিক করলে আপনার বাকি অংশটা সিলেক্ট হয়ে যাবে। জাস্ট আমি যদি ডিলিট প্রেস করি দেখেন এই অংশটা শুধু আছে, জাস্ট বাকি অংশ ডিলিট হয়ে গেছে। এখন আপনি এখানে রেখে দেন। এই এই হচ্ছে আমাদের লেসো টুলের কাজ। তো আমি আনডু প্রেস করলাম, পূর্বের অবস্থানে চলে আসলাম। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম। তো এবার আমি লেসো টুলে রাইট ক্লিক যদি করি তাহলে আমি কিছু টুল দেখতে পাচ্ছি, এখানে দুইটা টুল। তো আমি লেসো টুলের নিচে একটা টুল, পলিগনাল লেসো টুল, এখানে ক্লিক করব। করার পর অনেক সময় দেখা যায় যে আমাদের রেক্টেঙ্গুলার টাইপের সোজা লাইনে সিলেক্ট করতে হয়। তো আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, আমি চাচ্ছি যে এই অংশটাকে জাস্ট আমি সিলেক্ট করব। ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করলাম, আমার এই অংশটাকে সিলেক্ট করতে পারলাম। জাস্ট আমি মুভ টুলে ক্লিক করলে মুভ করতে পারবো এই অংশটাকে, শুধুই সিলেক্ট করে এই অংশটাকে আমি মুভ করতে পারতেছি। তো এই হচ্ছে আমাদের পলিগনাল লেসো টুলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি ডিসিলেক্ট করলাম এবং আন্ডু দিয়ে আমি পূর্বের পজিশনে চলে গেলাম। কন্ট্রোল জেড হচ্ছে আন্ডু শর্টকাট। এবং আমি এরপর আলোচনা করব হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটাকে আমি কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে নিলাম।
ম্যাগনেটিক লেসার টুলের মধ্যে আসবো আমি। আসার পর এবার আমি জাস্ট এটাকে যদি সিলেক্ট করতে চাই তো আমি আরেকটা ডকুমেন্টে আসি। এটাকে যদি মনে করেন যে এটাকে ম্যাগনেটিক লেসার টুল দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান, জাস্ট এভাবে অবজেক্টের সাইডে সাইডে এভাবে নিয়ে আসবেন। তো এটা অটোমেটিক্যালি এটাকে ধরে নিবে। তো একটু কাছাকাছি নিবেন, তাহলে হবে কি, তাহলে এটা ধরতে পারবে। অনেক দূরে নিলে এটা ধরতে পারে না আর কি। তো আমি জাস্ট আবারও এখানে ম্যাগনেটিক লেসার টুলটাকে সিলেক্ট করলাম, করার পর আমি চাচ্ছি যে এদিকে শুধু এই অংশটাকে সিলেক্ট করব, কাছাকাছি নিব, তাহলে সেই কালারটাকে সে ধরে নিতে পারবে। এভাবে আপনারা যে কোনো অবজেক্টকে খুব সহজেই ম্যাগনেটিক টুলের সাহায্যে সিলেক্ট করে নিতে পারবেন। তো অবশ্যই আপনার সিলেক্ট করা শেষ না হওয়া পর্যন্ত এটাকে আপনারা কি করবেন না, সিলেক্ট না হওয়া পর্যন্ত অন্য অংশে যাবেন না, ছাড়বেন না, তা না হলে কিন্তু অন্য জায়গায় আপনার এগুলো দাগাদাগি হয়ে যাবে। দেখেন কি একটা হিজিবিজি অবস্থা। তো আমি আন্ডু প্রেস করি। যে অংশে আমরা স্টার্ট করছি সেই অংশে আসলে কিন্তু আমার সিলেকশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি জাস্ট আন্ডু প্রেস করি। অবশ্যই আপনারা যখন যেখান থেকে সিলেকশন শুরু করবেন সেখানে আসলেই কিন্তু আপনারা সিলেকশনটা কমপ্লিট করতে পারবেন, তা না হলে কিন্তু আপনার এই টুলের কাজ বন্ধ হবে না। তো অবশ্যই মনে করেন এখানে আমি সিলেক্ট করছি, শুরু করছি, আবার এই অংশে আইসেই আমাকে শেষ করতে হবে, তাহলেই এটা আপনি শেষ করতে পারবেন। তা না হলে আপনি যদি এভাবে জাস্ট ড্রাগ করেই যান, তো আপনি জাস্ট এটাকে থামাতে পারবেন না। তো চাপে পড়ে যাবেন, বুঝবেন না। যারা নতুন আছেন তারা অবশ্যই টেনশনে পড়ে যাবেন যে এটা কেমন হচ্ছে, এটা টুল কাজ করতেছে না, ডাইরেক্ট হয়ে গেছে। তো আমি যেখান থেকে শুরু করছি জাস্ট সেখানে যদি ক্লিক করি তো আমার এটা সিলেকশন কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা এই টুল সম্পর্কে বুঝতে পারলেন। তো এই হচ্ছে কাজ। আমি ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে ম্যাজিক ম্যাজিক ম্যাগনেটিক লেসার টুল ম্যাগনেটিক লেসার টুলের মাধ্যমে আপনারা এভাবে কোন শেপকে অনায়াসে সহজেই সিলেক্ট করতে পারবেন। ওকে, আন্ডু প্রেস করলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা ভিডিওটা দেখে যদি সামান্যটুকু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে বা পরবর্তীতে কোন ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, আপনাদের প্রয়োজনীয় ভিডিও কমেন্টস দেখে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করতে পারবো। তো আপনাদের মূল্যবান কমেন্ট বক্সে মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটাকে বেশি শেয়ার করবেন। এবং আহ, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আপনাদের আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি